বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি আম মাখার রেসিপি। কুশি আম মানেই বাঙালির একটি প্রিয় উপাদান। আজকে করে দেখাবো কীভাবে আম মাখা করতে হয়। টক ঝাল মিষ্টি আম মাখা শুনে নিশ্চয়ই জিভে জল চলে আসছে আপনাদের। ভালো করে ছাল ছাড়িয়ে নিলাম। আম ছাল ছাড়ানো কমপ্লিট। টুকরো টুকরো করে কেটে নেব। আমের একটা মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। নিয়ে নিলাম। মশলা হিসেবে নিলাম সামান্য জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা দুটি, গোটা ধনিয়া, ওভেন জ্বালিয়ে নিলাম। এখানে আমরা যে বাটিটি বার করেছি এটা একটি অ্যালুমিনিয়াম বাটি। স্টিলের বাটি নিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প আছে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে চুঁয়ে না যায়। ভাজা রেডি। এবার আমরা এটা শিলনোড়ায় গুঁড়িয়ে নেব। মশলা গুঁড়ানো কমপ্লিট। এবার আমরা ওটাকে বাটিতে তুলে নেব। এবার যে কাজটি আমাদের করতে হবে, কুচানো আমগুলো ছিঁচে নেব, থেতলে নেব। আপনারা শিলনোড়াতেই করবেন, কারণ গ্রাইন্ডার মেশিনে করা যায় কিন্তু সেটা অতটা ভালো হবে না। স্বাদ কিন্তু আপনি ভালো এই শিলনোড়াতেই ভালো পাবেন। আম থেতো কমপ্লিট। এটা পাত্রে তুলে নিলাম। এবার পালা একে একে সমস্ত মশলাগুলি, অন্যান্য উপকরণগুলি মেখে দেওয়া। এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেব 2 চামচ মতো। নুন পরিমাণ মতো। গুঁড়ো মশলা দিয়ে দিলাম পুরোটাই। সরিষার তেল 1 চামচ। এবার পালা ভালো করে পুরোটাকে মিশ্র করে নেওয়া। মাখা কমপ্লিট। একটু গোটা পাত্র জুড়ে বিছিয়ে দিলাম, মিলে দিলাম। এবার রোদে দেওয়ার পালা। রোদে রাখা হলো। এরপরে এটা আমরা আধ ঘন্টা পরে রোদ থেকে তুলে নিয়ে আসবো। বন্ধুরা, আসুন দেখা যাক কীরকম পরিস্থিতি হয়েছে। এটা আমরা তুললাম প্রায় 30 মিনিট পরে। একটু চেখে দেখা যাক। হেভি হয়েছে। বন্ধুরা, এই প্রসঙ্গে বলি, এই আমের রেসিপিটি কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিশেষত গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখে, আমাদের রোগ ক্ষমতা প্রতিরোধ শক্তি বাড়ায়। আর আমরা কিন্তু নিত্য নতুন এই রকম সাধারণ রেসিপি নিয়ে আসব। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের ভিডিওর জন্য ভীষণ উৎসাহ দাও। আর নতুন এলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি। আর একটা জিনিস বলি, নবশুভবর্ষের আগাম শুভেচ্ছা জানাই। আপনারা সবাই খুব ভালো করে কাটান। ধন্যবাদ।